আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পুরো বাংলাদেশে দুটো বিষয় নিয়ে খুব আলোচিত হচ্ছে। একটি হচ্ছে নুরা পাগলার মৃতদেহ কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দেয়া। আমার মনে হয় বাংলাদেশের প্রায় সব মানুষ এই কাজটিকে অত্যন্ত ঘৃণ্য একটি কাজ বলে মনে করে। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা এই কাজটিকে অত্যন্ত ঘৃণ্য মনে করেন, কিন্তু কারা মনে করে না, কারা এর পেছনে জড়িত থাকতে পারে, কারা এটাকে ইসলামিক দায়িত্ব বলে মনে করে, শুনলে অবাক লাগবে। সেটা একটু গবেষণা করা দরকার, তাই না? এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। এবং ডাকসু নির্বাচনে আমরা চাই না কোনোভাবেই এই শিবির কোনো পদ পাক। জামাতের ইসলামিক ভাবধারা ইত্যাদি বিষয়ে আমরা শঙ্কিত। অনেকে যারা ইসলামিক রিসার্চ করেন তারা জানেন, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি মওদুদি অর্থাৎ আবু আলা মওদুদি, তার মতামতে এমন সব বিষয় আছে যা অসংখ্য ইসলামিক স্কলাররা তাকে বিপদগামী মনে করে। তবে নুরা পাগলার এই কর্মকাণ্ডকে, অর্থাৎ তার এই কবর থেকে তুলে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা যারা সমর্থন করে তারা, আপনি নিশ্চয়ই বলবেন, জঘন্যতম অপরাধ করেছে। এবং তারা যদি এটাকে তাদের ইসলামিক দায়িত্ব মনে করে তাহলে তারা মানুষের কাতারে পড়ে না। এতটুকু আমরা প্রথমে এগ্রি করি, সবাই এগ্রি করি। চলুন আমি এই বিষয়ে বিশদ রেফারেন্স সহ গবেষণা করেছি। এই আলোচনার শেষে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সালাফি, ওয়াহাবি, জামাতি কারা জড়িত থাকতে পারে, কারা এই কাজটিকে সমর্থন করতে পারে। আলোচনা শুরু করছি। ইসলামী ইতিহাসে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ও তার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মুসলিম রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্র। এদের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন ধারায় ভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। অন্যদিকে ইসলামের ইতিহাসে কবর উৎখনন, মৃতদেহ অপমান ও দাহের ঘটনাও পাওয়া যায়, যা পরে ইবনে তাইমিয়ার চিন্তা, মওদুদির রাজনৈতিক ইসলাম ও ওয়াহাবি সালাফি আন্দোলনের মাধ্যমে আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। ইসলামের ইতিহাসে মৃতদেহ উৎখনন ও দাহ। ঐতিহাসিক দলিল অনুযায়ী প্রারম্ভিক যুগ থেকে সমসাময়িক পর্যন্ত মুসলিম উগ্রবাদীরা মৃতদেহ অপমানের কাজ করেছে। মদিনায়, প্রথম উদাহরণ, মদিনায় আবু হানিফার দেহ অপমানের চেষ্টা। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার কবর বাগদাদে আমরা জানি একাধিকবার আক্রমণের শিকার হয়। আব্বাসী খলিফাদের সময় তার দেহ উৎখননের হুমকি দেওয়া হয়েছিল। সূত্র ইবন আল জাউজি, মানকিব আল হানিফা। এখানে আপনাদের যে জিনিসটা জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে, এই যে বুখারী গং, বিশেষ করে বুখারীর যার অনুপ্রেরণায় এই হাদিস কালেকশন করেছিলেন, সংগ্রহ করে লিখেছিলেন, তার নাম হচ্ছে ইসহাক ইবন রুয়াই। ইসহাক ইবন রুয়াই সে এই আব্বাসী খেলাফতের একজন পেইড ইমাম ছিলেন এবং ইসহাক ইবন রুয়াই আবু হানিফাকে ঘৃণা করতেন। এবং তাই বুখারীর কোথাও আপনারা আবু হানিফার প্রতি কোন রকম সম্মান বা কোন রকম ডেডিকেশন, কোন রকম হাদিস উদ্ধৃতি খুঁজে পাবেন না। তারা বলবে যে হাদিস কালেকশনের ব্যাপারে আবু হানিফার উপর নির্ভর করা যায় না।
কিন্তু বাস্তবতা হচ্ছে আসল কারণ ছিল ইসহাক ইবনে রুয়াই। দ্বিতীয় উদাহরণ, ইমাম হোসাইনের পরিবারের দেহ অপমান। কারবালার পর শহীদদের দেহ মাটিতে ফেলে রাখা হয়েছিল, দাফন বিলম্বিত করা হয়। ইয়াজিদের সেনারা দেহের প্রতি চরম অসম্মান দেখিয়েছিল। সূত্র আল তাবারি, তারিক আল রসুল উল মুলক। 3 নম্বর উদাহরণ, ইবনে তাইমিয়ার যুগ, 14 শতাব্দী। তার অনুসারীরা দামেস্কে সুফিদের মাজার ধ্বংস ও কবর উৎখনন করে। কার অনুসারীরা? ইবনে তাইমিয়ার অনুসারীরা। কি করেছিল? তার অনুসারীরা দামেস্কে সুফিদের মাজার ধ্বংস ও কবর উৎখনন করে। বুঝতে পেরেছেন? মৃতদেহ পোড়ানোর ঘটনাও নথিবদ্ধ আছে। সুফিদের কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছিল ইবনে তাইমিয়ার অনুসারীরা। সূত্র জন হুভার ইবনে তাইমিয়া। আপনারা জানেন, জাকির নায়েক ইবনে তাইমিয়াকে অসম্ভব শ্রদ্ধা করে। ইবনে তাইমিয়াকে তারা শাইখুল ইসলাম বলে, এবং ইবনে তাইমিয়াকে প্রশংসা করা ভিডিও জাকির নায়েকের আপনারা অনলাইনে খুঁজে পাবেন। যেই ইবনে তাইমিয়ার অনুসারীরা, যা বললাম, সুফিদের কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। রেকর্ডেড এটা। 4 নম্বর উদাহরণ, ওয়াহাবি আন্দোলন, 18 থেকে 19 শতক। সৌদি আরবে ওয়াহাবিরা অসংখ্য মাজার ধ্বংস করে, শিয়া ও সুফি নেতাদের কবর খুঁড়ে অস্থি নষ্ট করে, অর্থাৎ লাশের ক্ষতি করে। সূত্র নাটানা জে ডেলং ব্যাস, ওয়াহাবি ইসলাম, ISIS, 21 শতাব্দী। মসুল, রাক্কা ও সিরিয়ার বিভিন্ন স্থানে সুফি ও শিয়া কবর ধ্বংস করা হয়েছে। মৃতদেহ উৎখনন করে আগুনে পোড়ানোর ঘটনা ভিডিও করে প্রচার করা হয়েছিল। বুঝেছেন তো? যারা ISIS এর অ্যাক্টিভ সদস্য, তারা মসুল, রাক্কা ও সিরিয়ার বিভিন্ন স্থানে সুফি ও শিয়া কবর ধ্বংস করেছিল এবং কবর থেকে মৃতদেহ উৎখনন করে সেটা আগুনে জ্বালিয়ে দিয়েছিল। কারা? ISIS এর আল বাগদাদি, জামাতের আইডিওলজিক্যাল ফাদার, মওদুদির প্রশংসা করেছিল জুমার এক খুতবায়। সেই খুতবা আপনারা অনলাইনে পাবেন ইউটিউবে, এবং চাইলে আপনারা গবেষণা করতে পারেন। সেই গবেষণা আপনাদেরকে প্রমাণ করবে যে আল বাগদাদি মওদুদিকে কতখানি রেসপেক্ট করে, ISI এর গডফাদার। এরপর আসুন ইবনে তাইমিয়ার অবস্থান। ইবনে তাইমিয়ার মতে মুয়াবিয়া সাহাবী, তার ভুল ছিল, এটা ইজতিহাদের বিষয়। ইয়াজিদ ফাসিক, কাফের নন। কে বলেছে? ইবনে তাইমিয়া বলেছে। এই কথাগুলো মনে রাখবেন। ইবনে তাইমিয়ার মতে ইয়াজিদ ফাসিক, মানে পথভ্রষ্ট হয়েছিল, কিন্তু ইবনে তাইমিয়ার মতে ইয়াজিদ কাফের নন। ইয়াজিদকে জাকির নায়েক রহমতুল্লাহ আলাইহি বলেছিল। নিশ্চয়ই সেই ভিডিও আপনারা অনলাইনে পাবেন। দরগা ও কবর বিদাত বিরোধী, দরগা ভাঙার পক্ষে ইবনে তাইমিয়া। যে কোনো রকমের দরগা, মাজার, এগুলো ভাঙার পক্ষে ইবনে তাইমিয়া। এর ফলে মৃতদেহ অপমানের ঐতিহ্য প্রাতিষ্ঠানিক রূপ পায়।
দরগা মাজার এগুলো ভাঙা ইবনে তাইমিয়া সমর্থন করে গিয়েছিলেন। সূত্র মিনহাজ আল সুন্নাহ, মাজমুল আর ফাতোয়া। এরপর আসুন মওদুদির অবস্থান। তার মতে মুয়াবিয়া অর্থাৎ ইয়াজিদের বাবা খেলাফতকে রাজতন্ত্রে পরিণত করেছিলেন। ইয়াজিদ রাজনৈতিকভাবে অপরাধী কারবালা ঘটনার জন্য। দরগা ওই যে ইবনে তাইমিয়ার মতো বিরাট ইসলামিক মৌলিক চেতনা নষ্ট করে। যদিও সরাসরি কবর উৎখাটন বা দাহ সমর্থন করেননি, ওয়াহাবি সালাফি মতাদর্শের সাথে তার এই ক্ষেত্রে আংশিক মিল পাওয়া যায়। অর্থাৎ অবস্থানটি এরকম, ডাইরেক্ট সমর্থন করি নাই, কিন্তু যদি করেই ফেলে, বুঝেছেন তো। সূত্র খিলাফত ও মুলকিয়াত। আসুন এরপরে ওয়াহাবিদের অবস্থান। মুয়াবিয়া সাহাবি, সমালোচনা করাই হারাম। ইয়াজিদ ফাসিক, কিন্তু কাফের নয়। ওয়াহাবিদের অবস্থান, দরগা, সরাসরি মাজার ভাঙ্গা, কবর ধ্বংস ও কখনো মৃতদেহ উৎখনন করাকে তারা সমর্থন করেছে। বহু উদাহরণ আছে এবং ঘটিয়েছেও তারা এসব। সূত্র ইবেন বাজ, মাজমুল ফাতোয়া, মোহাম্মদ ইবেন আবদুল্লাহ আল ওয়াহাব, কিতাব আল তাওহিদ। সালাফিদের অবস্থান, মুয়াবিয়া পূর্ণ সম্মানীয় সাহাবা, ইয়াজিদ ফাসিক কিন্তু মুসলমান, সমালোচনায় নিরপেক্ষ থাকা উচিত। দরগা ওয়াহাবিদের মতোই মাজার বিরোধী, আইএসআইএস তাদের চরম রূপ। সূত্র আল আলবানী, সিলসিলাত আল হাদিস আল সাহিহা। তাহলে আমরা উপসংহার টানতে পারি, ইসলামিক প্রাথমিক ইতিহাসে মুয়াবিয়া ও ইয়াজিদের উত্তরাধিকার ঘিরে মতভেদ ও শুধু ধর্মতান্ত্রিক নয়, বরং রাজনৈতিক ও সাংস্কৃতিক। ইবনে তাইমিয়া করা বিদাত বিরোধিতা, মওদুদির রাজনৈতিক ইসলাম, ওয়াহাবি সালাফি আন্দোলনের মাঝাব বিরোধী কর্মসূচি বাস্তবে বহুবার খবর উৎখাটন, মৃতদেহ অপমান ও দাহের মতো নৃশংসতায় রূপ নিয়েছে। বর্তমানে আইএসআইএস এই ঐতিহাসিক ধারা সর্বাধিক রক্তপাত ভাবে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারেন এই ঘটনার পেছনে মূলত আইএসআইএস যারা সমর্থন করে, ওয়াহাবি সালাফি মওদুদিবাদ জামাত, তারা ডাইরেক্ট সমর্থন না করলেও এর বিরোধী নয়। এরা মওদুদি এর বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু সরাসরি সমর্থন না করলেও। অর্থাৎ মৌনতা সম্মতির লক্ষণ। তাহলে আপনাদের কাছে যারা এটাকে আলোচনার শুরুতে বলেছি ঘৃণ্য কাজ মনে করে থাকেন, তাদের মনের ভিতরে যদি প্রশ্ন থাকে জামাত নিয়ে, ওয়াহাবি নিয়ে, সালাফি নিয়ে এই কাজ কারা করে থাকতে পারে ইসলামের নামে, নিশ্চয়ই এই আলোচনার পরে আর কোনো অজুহাত থাকবে না যে এগুলোর পেছনে সালাফি, ওয়াহাবি, ইসলামিক ইসলামের মতো মৌলবাদী চিন্তাভাবনা, ইবনে তাইমিয়া, জাকির নাইকে যারা ভালোবাসে, এবং জামাতি মওদুদিদের শিবিরের পরোক্ষ মৌন সমর্থন আছে। ভালো থাকবেন।